সবাই 6 নম্বর স্বেচ্ছাসেবক দলে, ঠিক কিনা? আছেন কিনা? আপনারা কি সবাই ধানের শীষের মানুষ? সবাই কি ধানের শীষের মানুষ? আগামী দিনে নির্বাচন করার জন্য কি ধানের শীষকে জয়যুক্ত করতে চান? যদি করতে চান তাহলে আমাদের সামনেই ওয়ার্ড বিএনপির একটি বর্ধিত সভা আছেন, ইউনিয়ন বিএনপির তথা ওয়ার্ড বিএনপির একটি বর্ধিত সভা আছেন। আপনারা দাওয়াত পাবেন ইনশাল্লাহ। এই বর্ধিত সভা আপনারা সকলে আমন্ত্রিত। আরেকটি কথা বলে শেষ করতে চাই, যখন নতুন নতুন স্বেচ্ছাসেবক দল করি, দু একটি ছেলেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক সুন্দর এবং সুসংগঠিত নেতাগুলো তৈরি হয়েছে। ইনশাল্লাহ আমি তাদের সাধুবাদ জানাই এবং আশাবাদী তাদের সুশৃঙ্খল নেতৃত্বের মধ্য দিয়ে রহিমানপুর স্বেচ্ছাসেবক দল দুর্বার গতিতে এগিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত দুটো কথা বলেই শেষ করব। আর এখানে অনেক মা বোন এসেছেন, আমি আশা করব আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই 6 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে। সম্মানিত উপস্থিতি, আরেকটি মেসেজ দিতে আমি চাই, অনেকে হয়তো বা জানান না, এই অত্র এলাকায় আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই শাহান পারভেজ খুব ছোট ছিল, আমার সামনে হাঁটতো, ইচ্ছে ছিল ভালো লেখাপড়া করে, ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ভালো মেধাবী হয়ে এই বাংলাদেশ, এই দেশের জন্য কাজে আসবেন, এই দেশের মানুষের জন্য কাজে আসবেন। রাজনীতিতে নিয়ে আসলাম, নিয়ে আসে দেখলাম হাঁটি হাঁটে পাপা করে ছেলেটা এগিয়ে গেল। স্বেচ্ছাসেবক দলের এই ওয়ার্ডেরই সাধারণ সম্পাদক ছিল। আমি দেখতে পাই না ওনার মা অথবা ওনার ভাইরা আছেন কিনা, যদি থেকে থাকেন একটু দাঁড়ায় যাবেন প্লিজ। ওনার ভাই এবং ওনার মা আপনারা সামনে আসেন একটু প্লিজ। আপনারা যদি পিছনে থেকে যান তাহলে জুমাইদের 1 নম্বর ওই সৈনিকটির মর্যাদা কই, আপনারা সামনে আসেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, এই ছোট ভাইটিকে আমরা হারিয়ে ফেলছি, সেই সাথে রকি সহ সকলকে আমরা হারিয়ে ফেলেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ রেখে এই ধানের শীষের প্রতীকটিকে সামনে নিয়ে আগামী দিনে মহাসচিবের হাত থেকে শক্তিশালী করে বিপুল ভোটে শহীদ জিয়াকে জয়যুক্ত করে এবং মহাসচিবকে জয়যুক্ত করে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সর্বোপরি যে কথাটি বলতে চাই, 6 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে যারা নেতৃত্বে আসবেন আমি আশাবাদী এবং আমি দোয়া করছি তোমরা ওয়ার্ক করবা ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যদি তোমরা ওয়ার্ক করো, ওয়াটা রহিমানপুর ইউনিয়নের মধ্যে 6 নম্বর স্বেচ্ছাসেবক দলে সবচেয়ে অ্যাক্টিভ হবে, সবচেয়ে অ্যাক্টিভিটি হবে। যদি গঠন করো এবং ওয়ার্ক করো এবং পরিশ্রম করো, সকলের জন্য শুভকামনা রইল। 6 নম্বর স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল জিয়ার সৈনিককে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাইদ মজুর ভাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন রহিমানপুর বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাইদ চৌধুরী ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং রহিমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের 6 নং ওয়ার্ডের বর্ধিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের এই বর্ধিত সভা যারা সফল করেছে তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি বেশি কিছু বলবো না, এখানে থানা জেলা নেতৃবৃন্দ আছে, তারাই বলবে আপনাদেরকে। এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ ভাইকে। সময় সংকীর্ণতার কারণে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন আমাদের 6 নং ওয়ার্ডের কৃতি সন্তান রহিমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, আগামী দিনে থানা বিএনপির নেতা জনাব মোহাম্মদ আব্দুর রব সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত